পুরুষ নির্যাতন আইন নাই। আপনাদের দ্বারা বাংলাদেশ বর্তমানে যারা বাংলাদেশে কত কর্মকর্তা আছে তারা জানি বাংলাদেশে অতি শিগগিরই পুরুষ নির্যাতন আইন কায়েম করে। কারণ আমরা পুরুষ এতটাই নির্যাতিত আছি, রাস্তাগণ, ঘাটেগণ, ঘরেগণ, যেখানে যাবেন সেখানে আমরা পুরুষ নির্যাতন হচ্ছি। আমাদের কোনো প্রতিবাদ নাই। আমরা মামলা করতে গেলেও নারী নির্যাতনের বিরুদ্ধে কোনো মামলা করতে পারি না। আমাদের যেভাবে খুশি সেভাবে নারী চালাইতেছে। আমরা কি পুরুষ নারীর কাছে সারা জীবন বন্দী থাকবো? আমরা তো পুরুষ, কোরআন হাদিসে আছে নারী কখনো পুরুষের উপরে কথা বলতে পারে না। তা কেন আমরা তাদের কথা শুনবো? কোন নারী পারে না ডিভোর্স দিতে। বর্তমান জগতে ঘরে ঘরে নারীরা ডিভোর্স দেওয়া চলে যাচ্ছে। কথা বললেই বলে তোকে ডিভোর্স দেবো। কোনো কারণেই মনে করেন পরকিয়া করে, তার ইচ্ছা সাথে ইচ্ছে চলতেছে। আসুন আমরা সব ভাইয়েরা, নির্যাতন ভাইয়েরা সবাই মিলে আমরা এই সব প্রতিবাদ করি। কারণ আমাদের দেশে একটা নারী ধর্ষণ হলে একজন হয়তো হইতেছে, কিন্তু আমাদের বাংলার নারী ঘরে ঘরে আমরা এখন জিনায় পরিণত হচ্ছি। কারণ প্রকৃত যে স্বামী সে ডিভোর্স না দেওয়া পর্যন্ত সেই নারী ডিভোর্স হচ্ছে না। তার মানে সে যাকে বিয়ে করছে সেটা বিয়েও হয় নাই, সেখানে যা করছে সবই আমরা জিনায় পরিণত। তা আসুন আমরা আলেম সমাজ যারা আছি সবাই মিলে সেই জিনা থেকে আমরা মুক্ত হই, সেই জিনা থেকে আমরা মুক্ত হই। বাংলার সব জায়গা থেকে আমরা জানি প্রতিবাদ করে সেই নারীদেরকে আমরা ঘরে পর্দাশীল রাখতে পারি। কারণ বিশ্বের সব দেশের থেকে আমরা বাংলাদেশের নারীদেরকে আমরা বেশি ভালোবাসি, তাদেরকে বেশি সম্মান করা হয়। বিশ্বের অন্য কোনো দেশে এরকম নারীকে সম্মান করা হয় না যা আমাদের বাংলাদেশে করা হয়। তারপরেও আমরা নারীর কাছে বন্দী হয়ে আছি। ছোট থেকে বড় পর্যন্তই আমরা নারীর কাছে বন্দী। কারণ এখন সমাজ এতটুকু হয়েছে, আপনার বিয়ার 5 বছর কন, 10 বছর কন, এবং কি বিয়ার 40 বছর পরও সেই নারী অন্যজনের সাথে চলে যাচ্ছে। এটার কোনো প্রতিবাদ নাই। থানা কন, কোর্টে কন মামলা করতে গেলে এটার কোনো প্রতিবাদ নাই। চলে যাচ্ছে যে নারীর পরকিয়া, আইনের শাসন নাই। যদি আজকে আইন থাকতো যে কোনো পুরুষ ডিভোর্স না দিলে নারী ডিভোর্স দিতে পারবে না, কি কারণে দিবে? আইনগত বা কোরআনগত যা আছে তা যদি পরিচালনা করা হইতো সেই নারী কখনোই ডিভোর্স দিতে পারতো না। হ্যাঁ, আমি নিজেই একজন পুরুষ নির্যাতন শিকার। কারণ আমি এতটাই শিকার হয়েছি যা বলার মতো না।